আপনারা তরুণের স্বপ্ন নিয়ে অনেকটাই এগিয়ে গেছেন প্রত্যেকটা স্কুলেরই। তো এবারের যে তরুণের স্বপ্ন বিষয়টা খুবই জটিল এবং প্রথম সবার কাছে কারো কাছেই সঠিক আইডিয়া নেই পরবর্তী স্টেপগুলো কী আছে। তবুও আমরা মোটামুটি অনেকটা জেনেছিলাম যে এখন বেশিরভাগই আপডেট হয়ে যাচ্ছে। আপডেট হয়ে যাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট আপডেটেড দেখাচ্ছে, আর এনপিসিআই স্ট্যাটাস কারো পেন্ডিং, কারো সেন্ড টু এনপিসিআই, এবং কারো দেখাচ্ছে নেম অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট ম্যাচড। তো এই সব এগুলো আসছে, অর্থাৎ সেন্ড টু এনপিসিআই মানে কি, তার মানে ডাটাটা আমার আপডেট হয়ে গেছে এবং এনপিএস এর আন্ডারে, রিভিউয়ের আন্ডারে রয়েছে। তো এর পরবর্তী যে স্টেপ, সেটা একটা ভাস্ট স্টেপ। সেখানে অনেকগুলো লগ ইন বারবার চেঞ্জ হবে, যেমন এইচওয়াই লগ ইন হবে, তারপরে এসআই এর কাছে যাবে, এসআই থেকে আবার এইচওয়াই লগ ইনে আসবে, আবার এসওয়াই এর কাছে যাবে, আবার এইচওয়াই এর কাছে, এইচওয়াই তারপরে আবার স্টুডেন্টকে পাঠাবে, স্টুডেন্ট আবার করার পরে এইচওয়াই এর কাছে আসবে, এইচওয়াই আবার সেন্ড এসআই করবে লাস্টে। এই হচ্ছে খুব জটিল একটা প্রসেস এবারে। তো সেটা আমি নিয়ে একটু দেখছি, যে চেষ্টা করে যাতে ক্ষুদ্রতম এই পরবর্তী স্টেপটা কি যাতে খুব সহজে করে দেওয়া যায়। তো ধরুন আপনারা এই ধরনের পেজটাতে উপস্থিত হয়ে আছেন। এখানে ধরুন, এখানে পেন্ডিং এনপিসিআই স্ট্যাটাস পেন্ডিং আছে, সেন্ড টু এনপিসিআই আছে, সেন্ড টু এনপিসিআই আছে। এর পরবর্তী ক্ষেত্রে যেগুলো ম্যাচড হচ্ছে, খুব ভালো জিনিস। ম্যাচ না হলে সেগুলো নিয়েই পরবর্তী স্টেপ। যদি সবগুলোই ম্যাচড হয়ে যায় তাহলে তো কোনো কাজ সেরকম নেই, জাস্ট লাস্টে শুধু ফরওয়ার্ড টু এসআই করলে, সিলেক্ট করে ফরওয়ার্ড টু এসআই করলেই কিন্তু সবগুলো চলে যাবে এসআই এর কাছে। তো আমি একটা জায়গা দেখে নিই, সেটা হচ্ছে যে সরি, যদি সবগুলো ম্যাচড হয়ে যায় তাহলে আমার ভেরিফিকেশন পোর্টালে চলে যাবে। সে ভেরিফিকেশন পোর্টালটা কাদের না, স্টুডেন্ট ভেরিফিকেশন পোর্টাল, সেখানে পাঠানো যাবে। তো আমরা এই জায়গাটায় উপস্থিত আছি অনেকেই, যে এখন সেন্ড টু এনপিসিআই অর অ্যাকাউন্টিং ইনভ্যালিড দেখাচ্ছে, বা পেন্ডিং, তো যেগুলো করা হয়নি পেন্ডিং, আর বা ম্যাচড এরম দেখাচ্ছে। তো ধরুন এখানে বলছে আফটার দ্য ব্যাংক কন্ট্যাক্ট ডিটেলস হ্যাভ বিন আপডেটেড বাই দ্য এইচওআই, the must wait the NPCR status. Accounts is invalid. The SI approve reject status failed, which typically displays the status of the student incentive request changes from the NA to pending. The edit details button becomes disable. অর্থাৎ যখন এরকম ধরনের হয়ে যাবে যে অ্যাকাউন্ট ইজ ইনভ্যালিড, তখন কিন্তু এই এডিট ডিটেলস যে বাটনটা আছে, এডিট ডিটেলস যেটাতে আমরা অ্যাকশন থেকে করতাম, এটা কিন্তু ডিসেবল হয়ে যাবে। কিন্তু তার পরবর্তী যে ধাপটা, আপডেট অ্যান্ড সেন্ড টু এসআই, এই ধাপটা কিন্তু এনেবেল হয়ে যাবে অটোমেটিক্যালি। আর যেগুলোর ক্ষেত্রে এগুলো সেন্ড টু এনপিসিআই হয়ে এখানে ম্যাচড হয়ে যাবে, সেগুলো কিন্তু এই দুটোই কিন্তু ডিসেবল হয়ে যাবে। অর্থাৎ একবার যদি ম্যাচড হয়ে যায় তাহলে কিন্তু আর এডিট করা যাবে না। বা এখানে যদি অ্যাকাউন্ট ইনভ্যালিড দিয়ে দেয় তাহলেও কিন্তু আমি করতে পারবো না। কখন করতে পারবো না, আপডেট অ্যান্ড এসআই এতে ক্লিক করলে কিন্তু আমার একটা জায়গা আসবে। তো সেই জায়গাটা আমি বলে দিই, যদি যাদের এই প্রবলেমগুলো এসে যাবে তারা কি করবেন না, তখন আমরা কি করব, আপডেট অ্যান্ড এসআই তে ক্লিক করব। যখনই ক্লিক করব আমাদের এরকম একটা, আবার যেমন করতাম এরকম একটা ফিল্ড চলে আসবে। এই জায়গাটা আমি ঠিক করে নেবো। এরপরে আপডেট অ্যান্ড সেন্ড টু এসআই করে দেবো। ব্যাস, আফটার ক্লিকিং আপডেট অ্যান্ড সেন্ড বাটন দ্য করসপন্ডিং পেজ ওপেন্স হোয়ার দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন ক্যান আপডেট দ্য স্টুডেন্ট ডিটেলস অন দিস পেজ। এটা তো বলে দিলাম, আপডেট অ্যান্ড সেভ চেঞ্জেস দ্য স্টেপ এনশিওর দ্যাট কারেক্টেড ইনফরমেশন ইজ সাবমিটেড ফার্দার প্রসেসিং ফর ভায়োলেশন। অর্থাৎ আমি আবার কারেক্টেড করে আমি কিন্তু পাঠাতে পারবো এসআই এর কাছে। ব্যাস, এই হচ্ছে আমার কাজ। এখন এরপরে ধরুন এটা সেম জিনিসটা আবার তারপরেতে আবার দিয়েছে, এটা আর বলার কিছু নেই। আমি নেক্সট স্টেপেতে চলে যাচ্ছি। এই এই কাজটা সেম, আর আমার এখানটা দরকার নেই। এরপরে ধরুন এখানে বলছে নেম ম্যাচড অ্যান্ড অ্যাকাউন্ট ইজ ভ্যালিড, এরকম লেখা ওঠে, তাহলে কিন্তু এডিট বাটনটা দেখুন ডিসেবল, আর আপডেট সেন্ড এসআই সেটাও কিন্তু ডিসেবল। অর্থাৎ এটা যদি চলে আসে যার মানে আপনার কাজটা কিন্তু অনেকটা এগিয়ে গেল। যদি এরকম ধরনের অ্যাকাউন্ট ইনভ্যালিড এইসব লেখা দিয়ে চলে আসে, তাহলে কিন্তু আপনার কাজ হচ্ছে আপডেট অ্যান্ড এসআইতে ক্লিক করা। আপডেট অ্যান্ড এসআই ক্লিক করলে আবার এডিটের জায়গাটা আসবে, আপনি যেটুকু কারেকশন করা যদি থাকে করবেন, না হলে আপনি সেটাকেই ফরওয়ার্ড করে দেবেন এসআইয়ের কাছে। এসআইয়ের কাছে ফরওয়ার্ড করতে এসআই হয়তো কাগজপত্র চাইবে, বা ছেলেকে সেখানে উপস্থিত থাকতে বলবেন, ছাত্রছাত্রীকে সে তার কাগজপত্র নিয়ে সেখানে তিনি বিচার বিবেচনা করে সেখানে অ্যাকসেপ্ট করতে পারেন বা অ্যাপ্রুভ করতে পারেন। অ্যাপ্রুভ করলে আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন, আর যদি রিজেক্ট করে দেন তাহলে কিন্তু
আবার প্রথম থেকে তার যদি কিছু থাকে পুরো এডিট যে জায়গাটা সেটা কিন্তু আবার ওপেন হয়ে যাবে। অর্থাৎ সে কিন্তু আবার এই জায়গাটা এডিট ডিটেলস জায়গাটা কিন্তু আবার ওপেন হয়ে যাবে, অর্থাৎ এডিট করা তখন কিন্তু যাবে। যাই হোক, তিনি হয়তো এসআই লেগে না মোটামুটি হয়ে যাবারই কথা, যদি কারো ডিসপুট থাকে, কারণ ওখান থেকে করে দেওয়ার কথা। যাই হোক, আমি এর পরবর্তী স্টেপ যেগুলো নেম অ্যাপ্রুভ হয়ে যাবার পরে কি আছে, আফটার দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন আপডেট দ্য ব্যাংক ডিটেলস এইচওয়াই এনপিসিআর ভেরিয়েশন, সব জায়গাতে একই জিনিস দিচ্ছে। এগুলো আমার আর বারবার করার কোনো প্রয়োজন নেই। এরপরে এসআই তাহলে যে দেখো রিজেক্ট করেছে, এখানে রিজেক্ট করলে আমার এরকম ধরনের রিজেক্টের অপশন আসতে পারে, এই যে দেখাচ্ছে এসআই রিজেক্ট করে দিয়েছে। এসআই রিজেক্ট করে দেওয়ার পরে ডান দিকে দেখুন একটা বক্স খুলে গেছে। তাহলে এই জায়গাটা আমাকে একবার দেখে নিতে হবে কি বলছে। দেখুন, এই জায়গাটা একবার দেখে নিই যে after the head of the institution update the bank contacts details, they must wait for the NPCI status. If the SI sent approved or rejected status is specially marked as rejected, it means the student details were not accepted by the sub inspector of school due to some issues of identified along with during verification. This rejected status along with reason প্রোভাইডেড বাই দ্য এসআই ইজ ভিজিবল টু দ্য এইচওয়াই দ্য রেফারেন্স। অর্থাৎ এই জায়গায় কিন্তু দেখা যাবে, এই জায়গায় কিন্তু দেখতে পাওয়া যাবে কি কারণে এটা রিজেকশন করা হলো। তাহলে আমি ওই জায়গা থেকে কিন্তু আমি দেখতে পারবো। এরপরে যেটা প্রশ্ন আছে, তো অ্যাট দিস পয়েন্ট দ্য এডিট ডিটেলস বাটন, আমি যেটা বলছি না, এডিট ডিটেল বাটনস ইজ ডিসেবল, প্রিভেন্টিং এনি ডিরেক্টেড এডিট ইনফরমেশন, হাওয়েভার দ্য আপডেট অ্যান্ড সেন্ড বাটন রিমেন্স এনেবল। দেখতে পাচ্ছেন, আবার কিন্তু এনেবল সেন্ড বাটনটা কিন্তু এনেবল হয়ে যাবে, অ্যালাউইং দ্য এইচওয়াই টু টেক corrective action. By clicking the update and set button, the HOI can open the student details page, view the rejection reason provided by the SOI, make necessary correction. আবার কিন্তু কারেকশন করা যাবে। দেখুন কারেকশনের পেজ আবার এরকম খুলে গেছে। আবার আপডেট করে দিয়ে আবার আপনি কিন্তু এসআই কে পাঠাতে পারেন। এই হচ্ছে পদ্ধতি। এরপরে সেন্ড টু এসআই চলে গেল। সেন্ড টু এসআই চলে যাওয়ার পরে আবার এসআই ওখানে দেখতে পাচ্ছেন তেনার লগ ইনে, উনি যদি তারপরে অ্যাকসেপ্ট করে দেন খুব ভালো কথা। আর রিজেকশন হলে সেটা পরবর্তী স্টেপ আবার লেখা থাকবে কি করতে হবে, সেই অনুযায়ী করে করে যাবেন। ব্যাস, আমাদের এই হচ্ছে এইটুকু কাজ এসআই এই পুরো প্রসেসটা ভেরিফিকেশন করার জন্য। এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে যে এসআই যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে আমার সব জায়গাটাগুলো কিন্তু এরকম অ্যাপ্রুভ দেখাবো। মনে রাখবেন এগুলো সবগুলো অ্যাপ্রুভ হয়ে যাবার পরেই কিন্তু ইউআইডিএনএ জেনারেট করা যাবে। সেই প্রসেসটাই কিন্তু একটু অন্য ধরনের প্রসেস, এবারে নতুন। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি তার পরের প্রসেসে। এবারে এসআই লেভেল থেকে আমার এনপিসিআই যদি কারো কোনো স্টুডেন্টের হয়তো ফেলড হয়ে গেছে, কিন্তু দেখুন এনপিসিআই লগ ইন ফেলড হয়ে গেছে বা ক্রস আছে, সেক্ষেত্রে এসআই কিন্তু অ্যাপ্রুভ করতে হবে। এসআই যতক্ষণ না পর্যন্ত সমস্ত ডেটাগুলো অ্যাপ্রুভ করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নেক্সট স্টেপে যেতে পারবো না। তো যখন এরপরে লগ ইন করবো এবং তরুণের সামনে স্কিমে ঢুকবো, অটোমেটিক্যালি পেজটা ইউডিআইএল লগ ইনে চলে যাবে। এইটুকু মনে রাখবেন, অটোমেটিক্যালি পেজটা ইউডিআই লগ ইনে চলে যাবে। যে আধার লগ ইন সময় দিয়ে যেভাবে আমরা লগ ইন করবো, অটোমেটিক্যালি কিন্তু পেজটা সেই জায়গায় চলে যাবে। চলে যাওয়ার পরে আমরা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো তরুণের সামনে স্কিমে। কি না, এখানে আমি বলেছিলাম না যতগুলো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে কাজ হচ্ছে সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠানো, অর্থাৎ স্টুডেন্টদের কাজ। এই সেন্ড ডিক্লারেশন পোর্টালে যে পাঠানো হবে, যখন এখানে ক্লিক করা হবে তার সাথে সাথে এবারে আমরা কি দেখতে পাবো না, আফটার ক্লিকিং দ্য সাইন ইন বাটন, এখানে হয়ে গেল স্টুডেন্ট সেভ, এটা দেখতে পাচ্ছি আমরা। এরপরে ধরুন এখানে সেভ ডিক্লারেশন পোর্টালে আমি যে যাব, সেখানে আমার স্টুডেন্ট লিস্টটা টোটাল চলে আসবে। এখান থেকে আমি চেক বক্সে পাঠাবো যে এখানে দেখুন লেখা আছে নো অ্যাকশন, অর্থাৎ স্ট্যাটাসটা নো অ্যাকশন, এখানে পেন্ডিং, এরকম ধরনের সব জিনিসগুলো লেখা আছে। তো আমি বলে দিচ্ছি সব ডিটেলস এই ব্যাপারটাকে। এই যে স্টুডেন্ট লিস্টটা খুলে গেল, যেগুলোর আপডেট ছিল না, যে সমস্ত স্টুডেন্টগুলো সেগুলো ডিসেবল হয়ে আছে দেখতেই পাচ্ছেন, যেমন এর ফোন নাম্বার দেওয়া নেই, এগুলো ডিসেবল হয়ে গেছে, এগুলো নো অ্যাকশন লাগছে। কি সবগুলো বাকিগুলো পেন্ডিং। পেন্ডিং তো এখন থাকবে, কারণ আমি এখন স্টুডেন্টদেরকে পাঠাবো, স্টুডেন্টরা সেখানে অ্যাকসেপ্ট করলে এখানে আমার এগুলো স্ট্যাটাসগুলো চেঞ্জ হয়ে যাবে। এরপরে আমি যেগুলোকে করবো সব সিলেক্ট অল করে দিলাম। অল করে দেওয়ার পরে ফরওয়ার্ড টু সেলফ ডিক্লারেশন পোর্টাল। সেলফ ডিক্লারেশনে ক্লিক করে দেওয়ার পরেই কি হবে না, স্টুডেন্টদের কাছে একটা লিঙ্ক চলে যাবে, সমস্ত যে মোবাইল নাম্বার ছিল সেই মোবাইল নাম্বারে প্রত্যেক স্টুডেন্টের লিঙ্ক চলে যাবে। আমরা এই কাজটা কিন্তু স্টুডেন্টদেরকে অনেক আগেই বলে দিয়েছি যে তোমাদের কি কাজ,
কারণ ওরা যখনই লিঙ্কটা পাবে সেই লিঙ্ক থেকে ওপেন করলে সেখানে বাংলা শিক্ষার আইডি দিতে হবে। বাংলা শিক্ষার আইডি দেওয়ার পরে একটা ওটিপি আসবে সেই আধার বেস নাম্বারেতে। সেই ওটিপিটা ওখানে বসালে লগ ইন করতে পারবে স্টুডেন্টরা। স্টুডেন্টদেরকে কাজটা কিন্তু খুব ভাইটাল, এটুকু মনে রাখবে, কারণ এই কাজটা কিন্তু ধরুন যে সিকিউরিটির দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ। কারণ স্টুডেন্ট এর পরে তার প্রসেসটা কিন্তু টোটাল দেখতে পারবে। কিরকম না, এরকম ঢুকে গেল স্টুডেন্ট, স্টুডেন্ট ঢুকে যাওয়ার পরে এখানে ওটিপি দিয়ে ঢুকে যাওয়ার পরে ও এরকম ধরনের একটা ফর্ম দেখতে পাবে। ঠিক আছে, এই ফর্মটাও ডিটেল দেখতে পাবে যে আমরা যে জায়গাটা করেছিলাম সেগুলো সব দেখতে পাবে। দেখার পরে ওকে কি করতে হবে না, এই জায়গাতে জাস্ট অ্যাকসেপ্ট আছে আর ডু নট অ্যাকসেপ্ট, যদি ঠিক থাকে তাহলে সব কিছু অ্যাকসেপ্ট করে দেবে স্টুডেন্ট, দিয়ে কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পরেই জাস্ট লোডিং হওয়ার পরে আধার ভেরিফিকেশন এখানে যে হবে বলেছিলাম, ওই জন্য আধারের সঙ্গে সব কিছু ব্যাপারটা এখানে জড়িত, ছেলেদেরকে ওই জন্য আধারের নাম্বার দেওয়া হয়েছে। এই জায়গায় আধার বেস দিয়ে এখানে তার ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হয়ে যাবার পরে কি করবে না, ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরেই জাস্ট ওটিপি আসবে একটা, ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই করবে ওটিপি। এটা স্টুডেন্টদের ক্লাস, এটা কিন্তু যে কোনো ওরা সাইবার ক্যাফে থেকে করাটাই বেস্ট, বলে দেবেন যে তোমাদের কাছে লিঙ্ক আছে, এই লিঙ্ক নিয়ে তোমরা সাইবার ক্যাফেতে চলে যাবে, সেখান থেকে কিন্তু বাকি প্রসেসটা করে নেবে। সেখানে তোমার অনেকগুলো প্রসেস আছে, ওটিপি লাগবে আর লাগবে, এগুলো করে একটা ফর্ম সেখান থেকে জেনারেট হবে। সেই জেনারেট ফর্মটা অ্যান্সার জি, সেই জিটা কিন্তু আমাদের স্কুলেতে আবার জমা করবে। দেখুন এখানে ডাউনলোড সার্টিফিকেট করলে এখানে অ্যানেক্সটা জি কিন্তু চলে আসবে। এরপরে আবার কিন্তু এই চয়কে কাজ, যখন স্টুডেন্টরা ভেরিফাই করে দিল আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো যে অ্যাকনোলেজমেন্ট ভেরিফাই স্টুডেন্ট ডাটা, এই জায়গাটা এই ট্যাবটা থেকে কিন্তু আবার আমরা দেখতে পাবো যে স্টুডেন্টরা এটা ভেরিফাই করে দিয়েছে। তার মানে এবছর তরুণের স্বপ্ন নিয়ে একজন বা দুজনকে সবসময় বসে থাকতে হবে সারা বছর ধরে। ঠিক আছে, কারণ পড়াশোনার কোনো প্রয়োজন নেই, এইসব করলেই হবে। আর এত সিকিউরিটি দরকার ছিল না, এমনি স্কুলকে টাকা দিয়ে হাতে দিয়ে দিলেই হয়ে যেত। যাই হোক, এবারে যেটা বলে দিই যে এখানে সমস্ত ডাটাটা অ্যাকনোলেজমেন্ট ভেরিফাইড থেকে আমরা দেখতে পাবো। তো ওয়ান্স দ্য স্টুডেন্ট ভেরিফিকেশন সাকসেসফুলি কমপ্লিটেড দেয়ার ডিটেলস উইল বি রিফ্লেক্টেড দ্য সিস্টেম। এটা বুঝতেই পারছেন যে আমরা এখান থেকে কিন্তু দেখতে পাবো। এরপরে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে যখনই ক্লিক করব সাথে সাথে আমাদের জায়গা উঠবে আবার এসআইকে পাঠানো। ঠিক আছে, কিরকম ভাবে আসবে না, এরকম একটা লিস্ট চলে আসবে, এই লিস্টে আবার ক্লিক করব। ক্লিক করার পরে শেষের দিকে দেখুন স্টুডেন্ট ইউডিআই নাম্বার কিন্তু জেনারেট হয়ে গেছে, ওরা ছেলেরা যে সার্টিফিকেট দেবে সেখানে নাম্বার থাকবে। এরপরে সিলেক্ট করার পরে ফরওয়ার্ড টু এসআই, ফরওয়ার্ড টু এসআই করে দেওয়ার ফলে কিন্তু আমাদের কাজটুকু যেটুকু কাজ এইচওয়াই লেভেলে, এটা যে সেকেন্ড টাইম দেখতে পাচ্ছেন ইউডিআই লগ ইন কি ছিল সে পার্ট টু, আমাদের কাজটুকু এইটুকুই, জাস্ট ফরওয়ার্ড টু এসআই করে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। এখানে দেখুন প্রসেসটা আর কিছু তেমন নেই। যাই হোক, আমরা যখনই এসআইকে এরকম পাঠাবো বিভিন্ন লগ ইন বা আধার ওটিপি টোটিপি দেওয়ার পরে যখনই পাঠাবো আমাদের একটা ডকুমেন্টস ডাউনলোড হবে ইউটিআইএন নাম্বার দিয়ে। ঠিক আছে, এই ডকুমেন্টসটা আমরা কীরকম ধরনের দেখতে হবে, এরকম ধরনের একটা দুটো সার্টিফিকেট দেখতে হবে, যেখানে একটাতে স্টুডেন্টের সব কিছু ডিটেলসটা থাকবে আর এখানে একটা প্রথম পেজে এরকম একটা জায়গা থাকবে। এরপরে ভিউ ডকুমেন্টস আফটার, এখানে যে আমার যে ধরুন ভিউ ডকুমেন্টস বলে একটা অপশন পাবেন, সেখানে ডাউনলোড করলে কিন্তু আমরা এই ধরনের একটা জায়গা দেখতে পাবো, এই ধরনের দুটো ফর্ম কিন্তু আমরা দেখতে পাবো। এই ফর্মগুলো ডাউনলোড হয়ে যাওয়ার পরে কি কাজ আছে না, আমাদের ধরুন এখানে যে ইউডিআইএন যে সার্টিফিকেটটা যেটা জেনারেট হবে সেটার জন্য কি কি করতে হবে, সেখানে অনেক ধরনের ব্যাপার থাকবে। কারণ হচ্ছে যখন লিস্টটা আসবে না, সেই লিস্টটা আসার সময় ডান দিকে ঠিক কোণের উপর দিকে, এরকম ডান দিকে কোণের উপর দিকে একটা লক আনলকের চিহ্ন কিন্তু থাকবে, এটুকু খেয়াল রাখবেন। লক এবং আনলক কিরকম, দেখুন আমি এখানে লিস্টটা দেখাচ্ছি ইউডিআইএন ডকুমেন্টসের। দেখুন এই যে দেখুন লক, ঠিক আছে, লক হওয়ার পরে কিন্তু দেখা যাবে, আবার আনলক হলে কিন্তু দেখা যাবে না। লকের পরে কিন্তু এই লক আর আনলক এখানে বলেই দিচ্ছে যে প্রসেসটা আমাদের যে কি করতে হবে, লক থাকলে কি করতে। মনে রাখবেন এটা যে বিরাট কিছু, যেহেতু আমার ফরওয়ার্ড হয়ে গেছে স্যার কাছে, এটা যে এটা কি জন্য করা আছে, লক আর আনলক কি জন্য করা আছে না, এটা কিছুই না। এখানে যখনই আপনি এটা করবেন তখন আপনার এই প্রতিটা স্টুডেন্টের যে ভিউ ইউডিআইএন নাম্বার দিয়ে, সেটা পুঙ্খানুপুঙ্খ আলাদা আলাদা করে আমরা কিন্তু বিচার করতে পারবো সব কিছু সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, এই জায়গাটার জন্যই জাস্ট এটা করা হয়েছে, আর তেমন কিছু কাজ কিন্তু ফরওয়ার্ড হয়ে যাওয়ার পরে আর কিন্তু কাজ থাকে না, তারপরে আপনি আবার আনলক থাকলে আবার লক করে দেবেন। ব্যাস এই হচ্ছে কাজ। একবার আনলক মানে থাকলে লক করলেন, আর লক থাকলে
আনলক করে দেখবেন। ব্যাস এই হচ্ছে ব্যাপার। পিডিএফগুলো দেখার জন্যে জাস্ট আমাকে লক ক্লিক করতে হয়, তাহলেই হবে। আর না আনলক করলে এই হচ্ছে কেস। আনলক মানে দেখতে পাচ্ছি, আনলক মানে আমার চাবিটা খুলে যাবার মতো অবস্থা, তখন আমার দেখতে পাওয়া যাচ্ছে, আর লক থাকলে আমি দেখতে পাবো না। ব্যাস এইটুকু কাজ হয়ে যাওয়ার পরে